পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, নরকটা কোথায় অবস্থিত? সেই নরক সম্বন্ধে কয় প্রকার নরক রয়েছে আমাদেরকে বলুন, কারা নরকে যায়? তার উত্তরে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, এই ত্রিজগতের অন্তরালে অর্থাৎ পাতাল লোক থেকে সহস্র যোজন দূরে একটা অন্ধকারময় স্থান রয়েছে। দক্ষিণ দিকে ভূমির অধোভাগে এবং উপরিভাগে, জলের উপরিভাগে নরক অবস্থিত। স্বয়ং যমরাজ এই নরকের বিধানকর্তা। যারা এই সংসারের মধ্যে পাপ করে প্রায়শ্চিত্ত করে না, তাদের জন্য নরক। যমদূতগণ তাদেরকে নিয়ে যায়। এই নরক 28 প্রকারের নরক রয়েছে, যেমন তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তসূর্মি, বজ্রকণ্ঠ, শালমলি, বৈতরণী, প্রাণবিরোধ, বিশেষণ, লালাভক্ষ, সার্পে আদন, অভিচি, অয়পান, খারপত্রম, রোক্ষগণ ভোজন, শিলপ্র, দন্তসু, অবর্ধন, প্রজাপত্তন, সূচিমুখ। এই 28 প্রকারের নরক রয়েছে। যেমন কোন ব্যক্তি যদি অপরে ধন দৌলত ঐশ্বর্য এইগুলিকে বা অপরে নারীকে হরণ করে থাকে, তাহলে কি করে থাকে? তাদেরকে যমদূতগণ কাল পাশে বন্ধ করে তামিশ্র নরকের মধ্যে যন্ত্রণা ভোগ করে থাকে। যারা অপরকে বঞ্চনা করে নিজে ভোগ করতে চায় সত্যি, তাদের অন্ধ তামিশ্র নরক। যারা এই শরীরটা আমি আমার এইরূপ বলে শরীরের প্রতি আসক্ত যুক্ত হয়, তাদের জন্য রৌরব নরক। যারা অন্য জীবকে হিংসা করে নিজে ভরণ পোষণ করে, তাদের জন্য রয়েছে কুম্ভিপাক নরক, মহারৌরব নরক। এইভাবে 28 প্রকার নরকের বর্ণন করেছেন ভাগবতে 5ম স্কন্ধের শেষের দিকে। নরক সম্বন্ধে বিস্তার বিবরণ রয়েছে।